তো মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি উনার সাথে এই মন্ত্রী এমপিদের মাঝে মাঝে তর্ক হয়, যার সাথে তর্ক হয় সে ওদিন এমন ঠগে মাইর খায়, আর তার সারা বছর মধ্যে মোল্লার সাথে কথা কয় শক্ত হয় না। মাঝে মাঝে বাদশাহ নিজেও হারিয়ে যায়। তা আজকে বাদশাহ মোল্লারে হারাবে বিদায় সব মন্ত্রীদেরকে গোপনে কয়ে দিয়েছে, এমপি মন্ত্রীদেরকে আগামীকাল সবাই একটা ডিম নিয়ে আসবা জুত করে। মোল্লা আসে আবার সবার পিছনে নিয়ে আবার কিতাব লেখে। কওমি মাদ্রাসার সবচাইতে উসুলের সবচেয়ে শ্রেষ্ঠ ভালো কিতাবের ভিতরে অন্যতম নুরুল আনোয়ার, এই কিতাবটা লেখছে ওই মোল্লা মন্ত্রী থাকা অবস্থায়। এটা আমাদের কওমি মাদ্রাসায় পড়া হয় শরহে বেকায়ের জামাতে, বহুত জরুরি কিতাব। ওই কিতাব লেখে এই জন্য লিখতে লিখতে সংসদে আসতে দেরি হয়ে যায়। তো মোল্লারে এই দিক তাকায় আগে একদিন জিজ্ঞেস করছে, বলো তো মোল্লা পাকা পাকা কথা বলো। এই বাবা তার দি ও বাদ দিদি একটু মানুষ দি বাদ দিদি, তুই চুল কাটছে কিং জমৌনির মতো আবার আইসি ছবি নিতি, ওই মাথার কোটা চাইছি ফেলে এখন বেলেট দিয়ে দিবি। তুই দিয়ে আমার কত খেদমত করলি আর অত চুলকে মাথায়। আয় মোল্লা বলো তো আমার পুকুরি কয় গিলাস পানি আছে? পড়ছেন আপনারা বইতে, আগের বইতেছিল। বলো তো মোল্লা আমার পুকুরি কয় গিলাস পানি আছে? মন্ত্রীরা নারায় তকবির দিয়ে উঠছে, খেলা হবে আজকে। মোল্লা খালি ডেলি ঠগায়, আজকে পানি মাইপি না কলি করে ঢুয়োটা মানি নেব না। এখন মোল্লা খানিক জিম ধরে বলতে, স্যার গিলাসটা কটটুক? কয় গিলাস পানি আছে? গিলাস কত প্রকার গিলাস না, তাকে গিলাসের সাইজটা না করলে আমি কিভাবে মাপবো? এখন ওই সব দেন, কয় গিলাস আছে তাই কর। কয় না স্যার গিলাসের সাইজ না করলে আমি কিভাবে মাপবো? যদি গিলাসটা আপনার পুকুরের সমান হয় তাহলে এক গিলাস। এখন অন্য মন্ত্রীরা টিপাটি হতো, তয় ধ্যানও গেল না, শুরু হচ্ছে যাই দিয়ে। গিলাস যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গিলাস, গিলাস যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 গিলাস। আজ তো ঠেয়াতে পারে নাই মোল্লারে, কাজে নিয়ে মোল্লার সাথে পারার কায়দা নাই। মন্ত্রী এমপিকে কানে কানে কইছে কালকে একটা ডিম নিয়ে আসবা। আইনে সবাই চেয়ারে কায়দা হয়ে বসবা, ফাঁসার তলে থিয়ে বসবে। মোল্লা তো সবাই পিছিয়ে আসে, আমি রাগারাগি করিয়া বলবো যে সবাই ডিম পাড়াও। মোল্লার তো জানে না, মোল্লা আনতে পারবে না। সবাই ফাঁসার তলে ডিম দেখাবা, মোল্লা দেখাতে পারবে না, হারিয়ে যাবে। এই ছাড়া আর মোল্লারে ঠকানোর কোনো কায়দা নেই। সবাই ডিম একটা নিয়ে আইসে, মোল্লা তা জানে না। সবাই আগে আগে এসে বসে ফাঁসার তলে থিয়ে বসে রয়েছে, একটু কায়দা টিপে ডিম তো ভেঙে যাওয়ার বলতে কায়দার। এর মধ্যে মোল্লা আইসে পিছনে, বাদশা রাইয়ে গেছে, মানে কৃত্রিম সাজানি নাটক তো। হ্যাঁ আপনারা মোল্লারা এরকম খালি পিছে পড়েন, মুরগির মতো পিছনে টানেন, আপনারা আপনাকে দিয়ে দেশ চালাবো কি করে? সবাই মুরগির মতো ডিম পাড়েন। সবাই কায়তো সব এমপি মন্ত্রী ডিম দেখাইছেন, মোল্লার তো ডিম নাই। মোল্লা বোকার মতো দাঁড়াইছে, পারেন পারেন ডিম পারেন। মোল্লা ডেলি ডেলি পাকা পাকা কথা, আর মোল্লা ডিম ডাম না পারি কুকুক কুক, তার মানে ডিম দেখান। স্যার এতগুলো মুরগি একটা মোরগ না থাকলে ডিম তো বায় ধরে, আমি মোরগ। কয় যে হে মোল্লা মিলাদ ফড়াইনি মোল্লা না। আল্লাহু আকবার। আরে মিয়া আপনারা গালাগালি কাজাকাজি করেন, আমরা মোল্লারা কাজাই না পারি নে বলে কাজাই নে নাকি? বহুত গালি জানি, আপনারা খালি বাগেরহাটের গালি জানেন, আমি জানি সারা বাংলাদেশের গালি। বাংলাদেশ ঘুরিয়ে জানি, গালাগালি করি না, কাজাই না। আল্লাহ আমাদের জবান কন্ট্রোল করে ফেলাইছে, বাকি জানি না তা না। আমরা সাইদে সুইদে বোকা সাজি, অত বোকা না যত বোকা মনে আছে। ওই রকম মোল্লার মতো বহুত পাকা মোল্লা দেশে আছে। এবার গোপাল ভাঁড় ওর সাথে বাচ্চার রাগারাগি বাচ্চা। গোপাল ভাঁড়ের রাগ করে, তুই জীবনে কোনোদিন আমার সামনে মুখ দেখাবি না। মুখ দেখাতে নিষেধ আছে। পরের দিন সংসদে আইসে দেয় যে গোপাল ভাঁড় উবুর হয়ে শুয়ে রয়েছে, ভাষায় কাপড় নাই। রাজা কে কয় স্যার আমি গোপাল। এই অবস্থা কেন? গতকাল বললেন না মুখ দেখাতে নিষেধ, ওই জন্য ভাষা দেখাচ্ছে। বাচ্চা রাইছে, এখন বাচ্চা মোল্লা বাচ্চা রয়েছে ছেলে। মন্ত্রী পরিষদের কাছে জিজ্ঞেস করছে, আমার তো একটা ছেলে হয়েছে, তোমাদের অনুভূতি ব্যক্ত করো। একজন বলছে, স্যার আমার নিজের ছেলেও আর চাইতে আপনার ছেলেতে খুশি ঠায় কই ডাইলি দিতে হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পরিমাণ প্রশংসা চায় তার চাইতে বেশি প্রশংসা করেনি তারা। এরকম সব দেশের রাজা বাচ্চাদের কিছু পাইকিয়া দাচা ফাটকিদার সাটকিদার থাকে। স্যার আমার নিজের ছেলে হলে আর কি খুশি হতাম, তার চেয়ে বেশি খুশি হয়েছে আপনার ছেলে। এভাবে যার যা কায়দা আছেন। গোপাল রাজি করেছে, গোপাল আমার ছেলে হয়েছে, তোমার কেমন লাগে তা তো বললেন না। কয় স্যার পায়খানা করার মতো লাগে। পায়খানা সবাই দেশে আইসে বাচ্চা একটু লজ্জাই পাইছে যে আমার ছেলে হলি ওর পায়খানা আসার মতো লাগে। কয় কি খুব রেগে গেছে।
তো রাগটা আপাতত সংবরণ করিয়া কয়েকদিন পর বাদশারে নিয়ে গোপালবাড়ের একটা নৌকো সফর পেচ্ছে। তো যাইতেছে নৌকোর মধ্যে বসে যাইতে যাইতে কদ্দূর যাইয়ে বাদশার আইসে পায়খানা। গোপাল তাড়াতাড়ি নামাই দেয়া, ঠিক আর সামলাতে পারতেছে না। কয় স্যার ওই বাঘটা ঘুরিয়ে, সেই বাঘে জাতি জাতি গোপাল লুঙ্গি নষ্ট হয়ে গেল। কয় স্যার নামাবো তো, এই যে জালিরা বসে রয়েছে মানুষের মধ্যে কি রে, এই বাঘটা ঘুরিয়ে। এই করতে করতে 3-4 বাঘে লাস্টে যাই এমন অবস্থা গামিয়ে টামিয়ে বেকায়দা। তারপরে নামাই দিচ্ছে, নামাই দিয়ে পরে জয়ালের আড়ালে বসে সাইডে সুইডে দিয়ে বসে উঠছে। কয় স্যার কেমন লাগতেছে? কয় যে গোপাল, জীবনে এসছি বড় বিপদ থাকে না, এত বড় বিপদ থেকে মুক্তি পাইছি, জীবনের সবচাইতে শ্রেষ্ঠ স্বাদ পাইছি আজকে। তখন গোপাল কয় স্যার আপনার ছেলে হলে আমার ওই রুম ঠেকছিল। ওরে শয়তান, এই ফলানোর জন্য তো এই করেছি।